এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। স্বপন দুয়ার খুলে এসো, করুণ আলোকে এসো মুগ্ধ এ চোখে। স্বপন দুয়ার খুলে এসো, করুণ আলোকে এসো মুগ্ধ এ চোখে। ক্ষণকালের আভাসতে চিরকালের তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। দুঃখ সুখের দোলে এসো, প্রাণের হিল্লোলে এসো। দুঃখ সুখের দোলে এসো, ছিলে আশার অরূপ বাণী, ফাগুন বাতাসে মনের আকুল নিঃশ্বাসে। এবার ফুলের প্রফুল্ল রূপ এসো, এসো বুকের পরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। আপনারা আসুন 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 আসুন। বাবা, ও বাবা, বাবা বলছি যে ওরা এসেছেন। ওরা মানে?
আপনি এর মধ্যে সব ভুলে গেলেন? ওই যে কালকে বললাম না যে ঠাকুরজির গান শুনে সব মোহিত হয়ে গেছে, ওখানেই তো দুজনেই ফাংশনের ব্যাপারে কথা বলতে চাইছিলেন, ওরা এসছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসুন আসুন আসুন। আসুন আসুন, আপনারা বসুন বসুন। কেন আমাকে আটকাচ্ছে বলে দেখিনি? আমাকে যেতে হবে না। আমার গান গাইবার জন্য নিজে নিজে কোনোদিন গান গেয়ে রোজগার করেছিস বুড়ি, যে এরকম করছিস? জানিস গান গেয়ে রোজগার করার মানে জানিস গান গেয়ে রোজগার করার মানে ওই গান গেয়ে রোজগার করার বাড়াতেছে মানে টাকা হাঁকবার বাড়াতেছে, বুঝেছিস? আমার তো তখন অনেক টাকার দরকার। এই যে বাপু স্যার হতে গেছে, হ্যাঁ ওটা কত পরীক্ষা নিরীক্ষা করতে হবে, কত টাকা লাগবে, সে টাকা কে দেবে শুনি? হ্যাঁ কে দেবে শুনি? আমি যেন কিছু বুঝবো নি, আমাকে খালি একটা ছাড় দেখিনি, ছাড় বলছি, ছাড়। বাহ পারি। ঠিক আছে বাপু, আমি কোনো কথা কইছি নি, তুমি সব কথা কই না। তবে হ্যাঁ, কম টাকা দিলে একবার রাজি হবে না, কিন্তু এই কথা বলে দিলাম, একদম রাজি হবে না কম টাকা। ঠাকুরজি, তুমি চুপ করে বসলে? এটা বলছেই আছি। কত করে বললুম খাবার ছেড়ে মরতে উঠতে হবে নিকো, কে শুনে কার কথা? আমাকে দিয়ে গান গাওয়ানোর জন্য নোকেছে, আমাকে পয়সা দেবে, আর আমি নাকি কোনো কথা কইবো নি, ওরা নাকি ফপর দালালি মারবে। বেশ তো বাবা, আপনি ছেড়ে দিন তো, তাহলে ওই কথাই রইলো। ও ওর গানের ব্যাপারে সব কথাও নিজে বলে নিক, আমরা কেউ ওসবের মধ্যে নেই। হ্যাঁ তোমাকে কিছু বলিনি গো, আমার নেকু পিসি মাকে বলেছি। হ্যাঁ ভাই কি বলবেন তাড়াতাড়ি বলুন, পুজোর সময় বুঝতে পারছেন তো সবসময় লোকজন আসছে, এরপরেই আমি ব্যস্ত হয়ে পড়বো। স্যার উনি তো অসাধারণ গান করেন, আর আমরা তো অর্গানাইজার, আমরা যদি ওর সঙ্গে একটা প্রোগ্রাম করি, মানে এই পুজোর কটা দিনের জন্য যদি গানের একটা ব্যাপার ওর সঙ্গে কথা হয়, তারপর পরে দেখুন আমার মেয়েকে দেখে তো বুঝতেই পারছেন যে ও আর 5 জনের মতো নয়, মানে তারপরে ওর মুখটা হলো একটা ভয়ানক ব্যাপার, বুঝলেন? ও তো ঠিক টাকা পয়সা বোঝে না, ইচ্ছেটাই হলো ওর কাছে সব, কিন্তু কোন পরিস্থিতিতে ওর ইচ্ছেটা হবে আর ইচ্ছেটা হবে না সেটা একটা। স্যার ওটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না, ওটা আমাদের উপর ছেড়ে দিন, আমরা ওটা বুঝে নেব। আপনি শুধু টাকা পয়সার কথা বলুন। ওই তো আমার মেজো ছেলে এসে গেছে, টাকা পয়সার ব্যাপারে যা বলার আপনারা ওর সঙ্গে বলে নিন। হ্যাঁ নমস্কার বাবা, ওনারা কারা? মানে ওনাদের তো ঠিক কাল ফাংশনে গান করে বাড়ি খুব নাম কিনেছিল না, তাই ওনারা কথা কই দিয়েছেন ওকে দিয়ে আবার গান গাওয়াবেন। ও যাও না ওদের জোরে একটু চা করে আনতে কিনে। হ্যাঁ মা, হ্যাঁ আমি আনছি। হ্যাঁ বলুন, প্রোগ্রামটা কোথায় হবে আর প্রোগ্রামের কমার্শিয়াল টার্ম কি হবে? দেখুন আপাতত পুজোর এই কটা দিনের ব্যাপারে কথা বলতে এসেছি, বুঝতেই তো পারছেন পুজোর সময় কিরম ডিমান্ড থাকে, তাই। কোথায় প্রোগ্রাম করাবেন কোথায় আপনারা? মফস্বলে, মানে কলকাতার কাছাকাছি আর কি। বেশি দূর হলে আমি কিন্তু যেতে পারবো নি বাপু। হ্যাঁ আমার তো শরীরখানা ভালো নয় গো, তাই বলে ভেবনি যেন আমি পাগল। আমি স্পেশাল চাইল্ড, আমার দেখো এই হাত পাগুলো ঠিক মতো সোজা নয় কি না, সেই জন্য আমি গাড়ি চেপে দূর যেতে পারিনি গো, হাঁপেও যাই। হ্যাঁ আচ্ছা আমি তো কথা বলছি তো, কি চুপ করো না। বলে যা গান গাইবো আমি, আর সব কথা উনি বলবেন। আমার শরীর খারাপের কথাটা আমি বলে নেব নি। চন্ডী বাজে জন্মপথ